নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে, তো দেখো এটা সেকেন্ড সেমেটিভ আছে। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের পেজ নম্বর 149 নম্বর পেজটা সলভ করাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো আজকে তোমাদের যেটা সলভ করেছি সেটা কিন্তু সেট নম্বর 22 আমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সেমেটিভ, যেটা মাধ্যমিক পরীক্ষা, টেস্ট পরীক্ষা, প্রি-টেস্ট পরীক্ষা, সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 2027 সালের এবং 2026 সালের। সেট নম্বর 22 কাটোয়া ভারতী ভবন হাই স্কুল। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে, স্যার আপনি এই স্কুলটা সলভ করে দিন। আমি বলছি ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের সঙ্গে থাকবে। রোমান 1-এর অঙ্ক, 1-এর রোমান 1। তো আমরা দেখতে পারি অঙ্কটার ভিতরে অশোক ও মহিম যথাক্রমে এত টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। তো অশোক ইস্টু মহিম, ঠিক আছে। অশোকের কত আছে? অশোকের আসলে 1800 টাকা, না এইদিকে করলে ভালো হবে। অশোকের আসলে 1800 টাকা, আর মহিমের আছে কত আছে? 1200 টাকা। 0 0 0 0 কাটলে কত হবে? 3 দিয়ে যদি কাটি 318, 6 দুগুণে 12। আর মোট ক্ষতি কত আছে? মোট ক্ষতি বলেছে 150 টাকায়। দেখো 150 টাকা, ঠিক আছে, 150 টাকা। আমি অঙ্কটা পড়িনি, জাস্ট ফটাফট শুরু করে দিয়েছি। 150 টাকা মোট ক্ষতি হয়েছে। তা অনুপাত দ্বয়ের যোগফল, অনুপাত দ্বয়ের যোগফল সমান সমান 3 + 2 সমান সমান 5। তা মহিমের ক্ষতির পরিমাণ কত আছে? মহিমের ক্ষতির পরিমাণ সমান সমান 150 গুণ 2/5, 30 দিয়ে কাটছে, সমান সমান 30 গুণ 2 সমান সমান 60 টাকা। অর্থাৎ অ্যান্সার, বিয়ের অ্যান্সার 60 টাকা। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 2-এর অঙ্ক। খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি রোমান 2-এর অঙ্কটাও, প্রত্যেকটা অঙ্ক তুলে ধরেছি। x² ব্র্যাকেটের মধ্যে 2m + 1 ব্র্যাকেট ক্লোজ x 2m - 1 হলে সমীকরণের বেস দুটি সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হলে m এর মান কত হবে? তো আমরা অঙ্কটা টুকছি রোমান 2, ax² + bx + c = 0। বীজদ্বয়ের সমষ্টি কত আছে? বীজদ্বয়ের সমষ্টি হচ্ছিল, বীজদ্বয়ের সমষ্টি লিখে দিচ্ছি এখানে। বীজদ্বয়ের সমষ্টি সমান সমান -b/a। এখানে a সমান সমান, অঙ্কটা কি আছে? a সমান সমান আসলে 1, b সমান সমান আসলে -2 আছে, ব্র্যাকেটের মধ্যে 2m + 1, আর c সমান সমান আছে 2m - 1। তা বীজদ্বয়ের সমষ্টিটা কী আছে? আলফা মাইনাস বিটা যদি হয় তাহলে কী হবে? এখানে হবে মাইনাস গুণ -2m + 1/1 = 0। তার মানে কী থাকছে? 2 মাইনাস প্লাস থাকছে। 2m + 1 = যদি 0 হয় তাহলে 2m সমান সমান -1 হবে,
এম সমান সমান -1/2 হবে, 1/2 হবে। অর্থাৎ হবে এর অ্যান্সার হবে এর মান -1/2। চলো ফটাফট করে সলভ করেছি প্রত্যেকটা অঙ্ক। নেক্সট অঙ্ক রোমান 3 অঙ্ক। দেখো রোমান 3 অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, যদি এটাকে আমি অনেকবার করিয়েছি, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। রোমান 3 অঙ্ক বলেছে এক্স ভেরিয়েশন, একটু উপর দিকে তুলি, একটুখানি তুলি, উপরের দিকে তুলি। দেখো এখানে কি বলেছে যে এক্স ভেরিয়েশন 1/y, ওয়াই সমান 6 হলে, এক্স সমান 12 হলে, এক্স সমান 8 হলে ওয়াইয়ের মান কত হবে, তাই তো। তো দেখো আমি রোমান 3 এখানে বসাচ্ছি, এক্স ভেরিয়েশন 1/y, তাহলে এক্স সমান সমান কি আছে এখানে, কে 1/y। এখানে একটা কাজ করতে পারি, কে নট ইকুয়াল টু 0, আর এখানে যেটা বলেছে যে ওয়াই সমান সমান 6 এবং এক্স সমান সমান 12, এক্স সমান সমান 12 বলেছে, বসিয়ে দিলাম। এবং কে আছে ওয়াই 1/1, কে সমান সমান 12, হ্যাঁ, এবং ওয়াই সমান সমান কত আছে 6 আছে। তার মানে কী থাকছে 12 সমান সমান k/6, কোনো কিছু নেই মানে 1, কোনো কিছু নেই মানে 1, তাহলে কে সমান সমান কী থাকছে, কে সমান সমান থাকছে 72 থাকছে, তাই তো। আবার এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ইটা ছিল, অঙ্কটা কী ছিল, এক্স ভেরিয়েশন 1/y, তাহলে এক্স সমান সমান কে 1/y ছিল, তাই তো। এখানে এক্সের মানটা কিন্তু 8 বলেছে, এক্সের মান কত বলেছে 8 বলেছে, এক্সের মান বলেছে 8 বলেছে, এবং কে এর মান কত বলেছে, কে এর মান বলেছে আসলে 72, আর এখানে গুণ 1/y, তার মানে কি 8 সমান সমান 72/y, তাই তো। এখানে একটা লিখতে পারি যে কে সমান সমান 72, তার মানে কি আছে 8y সমান সমান 72, তাহলে ওয়াই সমান সমান কী হবে 72/8, 8 নং 72, অতএব ওয়াই সমান সমান 9, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ওয়াই সমান সমান কত হবে, ওয়াই সমান সমান হবে 9 হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। ঠিক আছে, অ্যান্সার কত হবে 9 হবে। চলো আমাদের 4 অঙ্কটা কি বলেছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 4 অঙ্ক। এক সেকেন্ড, কোথায় গেলো, হ্যাঁ কালারটা নিলাম। বলেছে 4 অঙ্ক করেছে, দুটি বৃত্ত ব্যাসার্ধ দৈর্ঘ্য 3.5 ও 2 সেন্টিমিটার, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। তো আমি যদি বলি এটা রোমান 4টাকে তো দাগ তো নেই, রোমান 4, দুটি বৃত্ত, মনে করে একটা বৃত্ত ছিল এটা, আর একটা বৃত্ত ছিল এটা, ঠিক আছে। এখন দুটি বৃত্ত পরস্পরকে যদি বহিঃস্পর্শ করে, এটা ছিল ব্যাসার্ধ, এটা ছিল 3.5, আর এটা ছিল 2 সেন্টিমিটার, ঠিক আছে। এখানে এটাকে আমরা ধরলাম, এটা পয়েন্ট, এটা কেন্দ্রবিন্দু, এটা ও, এটা বি, এটা সি, ঠিক আছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক সেকেন্ড দাঁড়াও। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে দুটি বৃত্তের ব্যাসার্ধ, তো ও বি একটা বৃত্ত আছে, ও বি যে বৃত্তের যে ব্যাসার্ধ বলেছে, এটা বলেছে 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার বলেছে। আবার বলেছে ও সি যে বৃত্তের যে ব্যাসার্ধ বলেছে, এটা বলেছে 2 সেন্টিমিটার বলেছে। তাহলে পরস্পরকে বহিঃস্পর্শ করে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত, কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে কি ও সি সমান সমান ও বি প্লাস, এটা কিন্তু বিসি হবে, জানো তো, 2 সেন্টিমিটার হবে বিসি, ওসি কেন হবে, এটা হবে বিসি, ঠিক আছে, বিসি।
ওবি কত, ওবি আসলে 3.5, এটা কত হচ্ছে 3.5, এটা কত হচ্ছে 2, 3.5 যোগ 2 equals to 5.5 সেন্টিমিটার। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড ভেরি ভাইটাল কোশ্চেন। অ্যান্সার হবে কিন্তু 5.5 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার। ঠিক আছে, চলো আমাদের পরের কোশ্চেন কী বলেছে, নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হতে যাচ্ছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এ বি সি ও ডিগ্রি এফ, এ কোণ সমান সমান ই কোণ 40 ডিগ্রি, এ বি ইস টু ইডি সমান সমান এসি ইস টু ইএফ, এফ কোণ 65 ডিগ্রি হলে বি এফ কোণের মান কত? তো আমরা যেটা নজর করতে পারছি যে এ বি সি একটা ত্রিভুজ, ঠিক আছে, এ বি সি ত্রিভুজ নিলাম, এ বি সি নিলাম, ঠিক আছে, আর একটা কী নিলাম, আর একটা নিলাম হচ্ছিল ডি ই এফ। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা ত্রিভুজের মধ্যে দেখতে পাচ্ছি ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি, ত্রিভুজটা ভালো হয়নি, ত্রিভুজ ডি ই এফ। এখানে বলেছে এ কোণ সমান সমান, বলেছে ই কোণ সমান সমান, বইতে বলেছে 40 ডিগ্রি বলেছে, আর বলেছে অনুপাত সমান বলেছে এ বি ইস টু ইডি সমান সমান এসি ইস টু ইএফ, এসি ইস টু ইএফ, তার মানে কি এফ যে কোণ আছে সমান সমান 65 ডিগ্রি। তো আমরা সাইড অ্যাঙ্গেল সাইড যদি দেখি, আমরা যদি সমাধান করি, তো ত্রিভুজ এ বি সি সর্বসময় কী আছে, ত্রিভুজ ই ডি এফ। তো আমরা অনুরূপ কোণগুলো সমান দেখতে পারি, অনুরূপ কোণগুলো কী আছে, জায়গাটা এদিকে নিয়ে অনুরূপ কোণগুলো সমান দেখতে পারি। 1 নম্বরে আমরা লিখতে পারি, পয়েন্টে আমরা লিখতে পারি যে এ কোণ সমান সমান ই কোণ, ঠিক আছে, এ কোণের সঙ্গে কী আছে, ই কোণ। আর কোণ আর একটা পয়েন্ট 1 নম্বর লিখতে পারি, এটা 1 নম্বর। 2 রোমান 2তে লিখতে পারি যে কোণ সি সমান সমান কোণ এফ, এটা কিন্তু হচ্ছিল 40 ডিগ্রি, এটা হচ্ছে তোমাদের 65 ডিগ্রি। আর 3 নম্বর পয়েন্টে আমরা লিখতে পারি যে কোণ বি সমান সমান কোণ ডি লিখতে পারি। তো আমরা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হচ্ছে, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হচ্ছে, 180 ডিগ্রি আছে। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, এ বি সি এর ক্ষেত্রে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান সমান 180 ডিগ্রি। এটা কত হচ্ছে, 40 ডিগ্রি আছে, প্লাস বি কোণের কোনো মান নেই, সি কোণের মান 65 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। যোগ করলে কত হয়, দুটোকে যোগ করলে হচ্ছে 105 ডিগ্রি, মানে কোণ বি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি কত হবে, অর্থাৎ বি কোণ সমান সমান হবে 75 ডিগ্রি। কত হবে বি কোণের মান, কত হবে বি কোণের মান হবে 75 ডিগ্রি। তো দেখতে পাচ্ছি খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের যে প্রশ্ন আছে, পরের প্রশ্ন বলেছে রোমান 6-এর প্রশ্ন। এটা তো 75 ডিগ্রি দেখেছো, যে একটি গোলকের বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বর্গ একক তার আয়তন। আচ্ছা, গোলকের বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কী আছে, গোলকের বক্রতলের কি, দেখো আমি আরও দিয়ে দিচ্ছি, তোমরা লিখবে। গোলকের বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা আছে 4 পাই আর স্কোয়ার বর্গ একক, এবং আয়তন কি আছে, আয়তনটা লিখছি এখানে, আয়তন ফর্মুলা কি আছে 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখতে পারি, প্রশ্ন অনুসারে লিখতে পারি 4/3 পাই আর কিউব সমান সমান 4 পাই আর স্কোয়ার। দেখো আমরা 4 কেটেছি, এখানে কাটলে এটা কাটলে কটা আর থাকছে, একটা আর থাকছে, ঠিক আছে। আর এর সঙ্গে কত গুণ বলেছে, তো r/3 সমান সমান 1, আর সমান সমান কী আছে, আর সমান সমান 3 একক পাচ্ছি। 3 একক যদি পাই তাহলে আমরা কী পাচ্ছি, ব্যাস কত পাচ্ছি, ব্যাস সমান সমান 2r, 2 গুণ আর এর মান 3,
সমান সমান কত হচ্ছে 6 একক, 6 একক। চলো 6 একক সি এর আনসার। চলো আমাদের নেক্সট অঙ্কটা কি বলেছে, নেক্সট অঙ্কটা চলো উপরের দিকে তুলি এটাকে। নেক্সট অঙ্ক বলেছে আমাদের যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা উচ্চতা √5 গুণ হলে শঙ্কুর আয়তন ও ব্যাসার্ধের অনুপাত কত? শঙ্কুরের তির্যক উচ্চতা ও উচ্চতার একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা ও উচ্চতা √5 গুণ। তো আমরা একটা লিখতে পারি যে উচ্চতা সমান সমান রোমান 7, উচ্চতা সমান সমান h, ব্যাসার্ধ কমা ব্যাসার্ধ সমান সমান r এবং কমা তির্যক উচ্চতা সমান সমান l। এখানে বলেছে শর্তানুসারে কি বলেছে, শর্তানুসারে বলেছে যে উচ্চতা সমান সমান তির্যক উচ্চতা সমান সমান উচ্চতার 5 গুণ √5 গুণ। তার মানে কি সমান সমান কি দেখছে l সমান সমান h √5। আমরা যদি উভয় রাশিকে বর্গ করে পাই, উভয় রাশিকে বর্গ করে পাই, তার মানে কি থাকছে উভয় রাশিকে বর্গ করে পেলে কি আছে এখানে লিখছি, এখানে লিখছি। তার মানে কি l স্কোয়ার সমান সমান 5h স্কোয়ার। তার মানে l স্কোয়ার মানে কি আমরা এখানে জানি যে l স্কোয়ার সমান সমান r স্কোয়ার প্লাস h স্কোয়ার বা h স্কোয়ার প্লাস r স্কোয়ার, কোনো ব্যাপার না। তো কি আছে r স্কোয়ার প্লাস h স্কোয়ার সমান সমান কি আছে 5h স্কোয়ার। তার মানে কি থাকছে যদি থাকে তার মানে r স্কোয়ার সমান সমান 5h স্কোয়ার মাইনাস r স্কোয়ার। তার মানে কি থাকছে r স্কোয়ার সমান সমান 4 এক সেকেন্ড, এটা h স্কোয়ার হবে। r স্কোয়ার সমান সমান 4h স্কোয়ার। তো এখানে কি যদি পারতে পারি আমরা যে r স্কোয়ার সমান সমান r স্কোয়ার বাই h স্কোয়ার সমান সমান 4/1। তাহলে r বাই h সমান সমান কী হবে √4/1 সমান সমান কত হবে 2/1। তাহলে r/h সমান সমান হবে 2:1। তাহলে h/r কত হবে, h/r বলেছে ঘোরাতে বলেছে 1:2, কত হবে 1:2। অ্যান্সার হবে এর অ্যান্সার। চলো ঠিক আছে, খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। চলো নেক্সট অঙ্ক কি বলেছে, ওকে। তো দেখতে পাচ্ছি এবার আমি 2 দাগের প্রশ্নগুলো সলভ করে দিয়েছি। রোমান 1 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিয়েশন এ বি হলে প্রমাণ করো a প্লাস বি ভেরিয়েশন a মাইনাস বি। তো আমরা এখানে অঙ্কটা করছি, ভালো করে দেখো। কি লিখতে পারি, দেখো অঙ্কটা লিখতে পারি আমরা এটা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কে ইন্টু এ বি, তাই তো। বা এটাও লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান সমান কে। তাই কী থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab। আমি বোথ সাইডকে 2 দ্বারা ভাগ করে পেয়েছি k/2। উভয় রাশিকে কী করছে, উভয় রাশিকে 2 দ্বারা ভাগ করে পাই। দেখো শর্টকাট লিখছি, ঠিক আছে, উভয় রাশিকে 2 দ্বারা ভাগ করে পাই। তো এটা যদি হয় তার মানে কি আমি যোগ ভাগ প্রক্রিয়া করতে পারি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। উভয় রাশিকে যোগ ও ভাগ প্রক্রিয়া বলছে k+2
কে প্লাস টু আর কে মাইনাস টু, উভয় রাশিকে কী পাচ্ছি, যোগ ও ভাগ, পিতে প্রক্রিয়া, ইতে কেতে করে পিতে পাই। দেখো প্লিজ তোমরা এরকম লিখবে না, আমার জায়গা হচ্ছে না। উভয় রাশিকে ইউতে উভয় রাশিকে ইউতে উভয় আতে রাশিকে যোগ ও ভাগ প্রক্রিয়া করে পাই। তো এখানে কী থাকছে, এখানে থাকছে অঙ্ক যদি সাজিয়ে দিই তাহলে কী থাকছে, এ স্কোয়ার থাকছে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে থাকছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে কী থাকছে, এখানে থাকছে কে প্লাস টু আর কে মাইনাস টু, কে মাইনাস টু। তো দেখো এটা হচ্ছে, এবার আমরা একটা কাজ করতে পারি, এ প্লাস বি বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান এম ধরি, কারণ এখানে একটা আছে এম সমান সমান কে প্লাস টু কে মাইনাস টু। তা উভয়টা শিখে যদি ধরি তাহলে কী থাকছে, এখানে থাকছে এ প্লাস বি থাকছে, বা লিখবে কিন্তু এগুলো সব বা লিখবে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান সমান রুট এম। তার মানে কী থাকছে, এ প্লাস বি সমান সমান রুট এম এ মাইনাস বি। তার মানে যেহেতু আমরা দেখতে পারি, যেহেতু রুট এম একটি ধ্রুবক, তাহলে কী থাকছে, একটি যদি ধ্রুবক হয় তাহলে এ প্লাস বি ভ্যারিয়েশন এ মাইনাস বি। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান 2 এর অঙ্কে একদম ফাটাফাট করে সলভ করা হবে। বলেছে ও কেন্দ্রে বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ ABCD, যেখানে এবি এটা তো হয়ে গেছে, আবার দেখাচ্ছি তোমাদের সামনে। চলো আমাদের পরের অঙ্কটা বলেছে, এই অঙ্কটা এত সহজ অঙ্ক আছে, অনেকবার করিয়েছি বাবা, বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। দেখো নিরেট গোলকের, একটা হাতের লেখা বুঝে নেবে, বলে দিচ্ছি কিন্তু, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী দ্বারা প্রকাশ করা হয়েছে, এস দ্বারা প্রকাশ করা হয়েছে। এস সমান সমান কী আছে, 4πr²। আর আয়তনটা কী দ্বারা প্রকাশ করা হয়েছে, আয়তনটা প্রকাশ করা হয়েছে, এটা তো ভি দ্বারা প্রকাশ করা হয়েছে, দেখতেই পারছো, এটা এস দ্বারা প্রকাশ করা হয়েছে, 4/3πr³। অঙ্কটা কী আছে, অঙ্কটা ছিল s³/v²। এস মানে কত, দেখো v² ঠিক মতন হয়নি দেওয়াটা, এবার ঠিক আছে। s³ মানে কি, এস মানে কি 4πr², এর মাথায় আচ্ছা, এর মাথায় কি কিউব, আর ভি মানে কি 4/3πr³, এর মাথায় স্কোয়ার। এখানে করলে কি হচ্ছে, এখানে হচ্ছে 64π³ আর এখানে কি আছে 16/9π²r6। এখানে যদি আমরা কাটিং যদি করি, একটু কাটিং করে দিই, এখানে কাটিং করলে কী থাকছে, পাই থাকছে, r6 কেটে যাচ্ছে, তার মানে কি 64π গুণ 9/16, 4×64 4 সমান 36π। এর অ্যান্সার কত হবে, 36π। অ্যান্সার হবে 36π, আর এটা হবে 6 সেন্টিমিটার, তা তো তোমরা জানো। চলো ঠিক আছে, খুব সুন্দর করে সলভ করা হচ্ছে প্রত্যেকটা অঙ্ক, সেটা তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। আমাদের আর একটা অঙ্ক বলেছে রোমান 4 এর অঙ্কটা কী আছে, একটু দেখে নিই বাবা, দাঁড়াও একটু তুলে দিই উপরের দিকে, হ্যাঁ ঠিক আছে।
দেখো আমাদের রোমান 4-এর অঙ্ক বলছে একটি লম্ব থেকে শঙ্কুর ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে উচ্চতা দ্বিগুণ করলে আয়তন শতকরা কত অংশ বৃদ্ধি পাবে। আমরা শঙ্কুর আয়তন দেখো, শঙ্কুর উচ্চতা হচ্ছিল তোমরা জানো এইচ দ্বারা প্রকাশ করা হয়, আর আর ব্যাসার্ধ তো তোমরা জানো ব্যাসার্ধ সমান সমান আর দ্বারা প্রকাশ করা হয়। তার শঙ্কুটির প্রথম যে আয়তন আছে, মানে প্রথম যে আয়তনটা কি আছে, আয়তন ছিল শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আবার পরিবর্তিত মানে পরিবর্তন করেছে, পরিবর্তিত ব্যাসার্ধ একই রেখেছে, ব্যাসার্ধ একই রেখেছে এবং উচ্চতাকে বলেছে, উচ্চতা বলেছে দ্বিগুণ, আর ব্যাসার্ধ কিন্তু একই রেখেছে, এতে কোনো সমস্যা নেই, ব্যাসার্ধ আর রেখেছে। এটা তো আয়তন আমি V1 দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে। আর এই আয়তনটা আমি V2 দ্বারা প্রকাশ করছি, কত হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো কি আছে সমান সমান 1/3 পাই, আর এর মানে কোনো সমস্যা নেই, এইচ এর মান বলেছে 2h, তোমার কিছু 2/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে আয়তন শতকরা বৃদ্ধি পাবে কত? আয়তন শতকরা বৃদ্ধি পাবে, আয়তন শতকরা বৃদ্ধি পাবে কত? দেখো বিয়োগ করতে হবে, যে 2/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ গুণ 100, ঠিক আছে। তাই এখান থেকে যদি লসাগু করি আমরা কত পাবো? লসাগু হচ্ছে 3 হচ্ছে লসাগু, 3 যদি থাকে এখানে কত আছে 2 পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই আর স্কোয়ার এইচ বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ গুণ 100, বিয়োগ করলে কত হবে পাই আর স্কোয়ার এইচ বাই 3, আয়ের নিচে কী হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ গুণ 100। তো যখন কাটিং সেটিং একটু করে দিই, কাটিং সেটিং করলে দেখা যাচ্ছে 3 কেটে দিলাম, পাই আর স্কোয়ার কেটে দিলাম, কী থাকছে 100% কিন্তু এর অ্যান্সার থাকছে, কী থাকছে এর অ্যান্সার কিন্তু 100% থাকছে। তো দেখো আমি তোমাদের কিন্তু সবসময় দিনে একটা কথা বলি যে এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে থাকবে, আশেপাশে আপদে বিপদে সুখে দুঃখে এসবি একাডেমিক সেন্টার থাকবে। এসবি একাডেমিক সেন্টার কখনো তোমাদের সাথ ছাড়বে না, এসবি একাডেমিক সেন্টার সবসময়ের জন্য তোমাদের সুখে দুঃখে থাকবে, এটুকু আমি কথা দিতে পারি। আর যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা আমি অফুরন্তভাবে পেয়েছি। এবং দাও তোমাদের দেখাচ্ছি, আমি আজকে সেট কিন্তু 22 সলভ করে দিয়েছি, ঠিক আছে। আমি পরের দিন তোমাদের সেট বাকিগুলো সলভ করে দেবো। দেখুন এই অ্যান্সারগুলো তোমাদের আরেকবার দেখাচ্ছি। প্রথমে অ্যান্সার হবে 60 টাকা, পরের অ্যান্সার হবে -1/2, তারপরে অ্যান্সার হবে 9, তারপরে অ্যান্সার হবে 5.5, তারপরে অ্যান্সার হবে 75, তারপরে অ্যান্সার হবে 6 একক, তারপরে অ্যান্সার হবে 1:2, এর অ্যান্সার হবে, এত প্রমাণিত করেছি, এটা হবে 6 হবে, এটা হবে 36 পাই হবে, এটা হবে 100%। তো দেখো এই হলো তোমাদের অঙ্ক, খুব সুন্দর করে তোমাদের সাজেশনগুলো তুলে ধরেছি। সবাই ভালো থাকবে, যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থেকো।